আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর আরেকটা টপিক নিয়ে পড়ালেখা করব। সো সেই টপিকটা হচ্ছে চার্জের স্থানান্তরের ফলে কৃত কাজ। ওকে? তো আমাদের এই চ্যাপ্টারের যে কৃত কাজের কনসেপ্টটা, ওইটা ইউজুয়াল কনসেপ্ট না। এই কনসেপ্টটা কিছুটা বিভব শক্তির নিকটবর্তী। যেমন হচ্ছে আমি যদি এক্সপ্লেইন করি যে আমার যদি ভূপৃষ্ঠে একটা বস্তু থাকতো, আমার ভূপৃষ্ঠে একটা বস্তু থাকলে ওই বস্তুটা যদি এইখানে থাকে একদম ভূপৃষ্ঠের সাথে লাগোয়া, তখন এর বিভব শক্তি ইপি শূন্য হইতো। যদি এটাকে আমি 5 মিটার উপরে উঠাইতাম, তখন ইপি সমান কি হইতো? এম ইন্টু জি ইন্টু 5। এভাবে করে করে বিভব শক্তি যতটা অবস্থানে ডিসপ্লেসমেন্ট হইতো, ততটা বাড়তো বা কমতো। তো আমাদের এই চ্যাপ্টারে কথাবার্তা হচ্ছে চার্জ রিলেটেড। তো আমরা এইটা একটু বোঝার চেষ্টা করি। ওকে? তো ফর এক্সাম্পল আমি বললাম যে আমার কাছে এইখানে একটা চার্জ আছে, আর এইখানে একটা চার্জ আছে। এই চার্জটা কিউ চার্জ, ক্যাপিটাল কিউ, আর এই চার্জটা স্মল কিউ। ওকে? তো আমি এই দুইটা চার্জের মধ্যে একটা চার্জকে বলবো স্থির চার্জ, একটা স্থির চার্জ। স্থির বা বলতে পারি আমি ফিক্সড বলতে পারি। ওকে? আমি একটাকে স্থির বা ফিক্সড যেকোনো কিছু বলতে পারি। ও জাস্ট ওর জায়গাতেই কনস্ট্যান্ট থাকবে। ও নড়বেও না, চড়বেও না। আর আমি এই চার্জটাকে বললাম স্থানান্তরিত চার্জ। স্থানান্তরিত চার্জ। তো যেহেতু আমি টপিকে দেখতে পাচ্ছি যে চার্জের স্থানান্তরের ফলে কৃত কাজ, সো ফর শিওরলি আমি বলতে পারি এখানে কোনো একটা চার্জ প্লেসে ডিসপ্লেসমেন্ট ঘটাবে। অর্থাৎ কোনো একটা চার্জ ট্রান্সফার হবে যেকোনো দিকে। অবশ্যই ২ টা যদি ট্রান্সফার হয়, তাহলে কিন্তু দেখা যাবে মুভমেন্ট ২ টাই। কিন্তু এখানে ২ টা ট্রান্সফার হবে না। মুভমেন্ট হবে কেবল একটার জন্য। সেটা হবে যেটা হবে আমাদের স্থানান্তরিত চার্জ, কেবল সেইটার জন্য আমাদের মুভমেন্ট হবে। আর আমাদের অপর চার্জটা স্থির থাকবে। এটা কৃতকাজের কনসেপ্ট। তো আমি ধরলাম যে আমার যে এই ডিসট্যান্সটা ফর এক্সাম্পল আমার x। সো এটা আমি বললাম x। তো এখন আমি এই যে কিউ চার্জটাকে ওকে একটু উপরে নিলাম। ওকে উপরে নিয়ে ঠিক এই জায়গাটাতে আনলাম। আমার কিউ চার্জ এইখানে চলে আসছে। সো আমি বললাম যে এখন আমার এই যে কিউ চার্জটা এইখান থেকে এইখানে গেল। ফর এক্সাম্পল আমার 5 মিটার ডিসটেন্সটা গেল। 5 মিটারের এপার ওপার হইছে। সরি, এই এটা না, ওই ডিসটেন্সটা দিয়ে কাউন্ট করলে হবে না আসলে। সরি। ডিসটেন্স মূলত এটা দিয়ে কাউন্ট করতে হবে। ধরলাম আমার যে এটা গেছে। সো আগে যদি দূরত্বটা হইতো তোমার, মানে আগে যদি আপনার দূরত্বটা হইতো x, এখন আমি দিলাম x প্রাইম। আগে ছিল স্থির থেকে x দূরত্বে, এখন x প্রাইম দূরত্বে। সো আমার বলছে যে এখন এখন এই যে সিস্টেমটা, এখন এই সিস্টেমে কৃত কাজ কত? কৃত কাজ ইকুয়াল টু হোয়াট? ওকে, এখন আমার কোয়েশ্চেন এইটা। তো প্রথমে আমরা যদি সূত্রে আগাই, আমরা প্রথমে সূত্রটা পড়বো, তারপর পরবর্তী কথাবার্তায় যাব। তো আমি যদি বলি যে আমরা ওয়ার্ককে W দ্বারা প্রকাশ করি, সো আমাদের ওয়ার্ক হবে, এখানে সেম ওই 1/4 পাই ইপসিলনের যে পোর্শনটা ছিল ওইটা সেম থাকবে, 1/4 পাই ইপসিলন নট। উপরে বসবে চার্জ দ্বয়ের গুণফল। সেখানে আমি একটা জিনিস করে দিচ্ছি, এটা করলে হয়তো বা একটু কিছু টের পেয়ে যাবেন। আমরা বিভব শক্তির ক্ষেত্রে এই জিনিসটা লিখছিলাম যে প্লাস মাইনাস কেন, কারণ এখানে কিন্তু আমাদের চিহ্ন ইউজ করতে হয়। ওকে? সো কৃতকাজের যে সূত্রটা, এটার মূল মুভমেন্টই এখানে চিহ্ন ব্যবহার করতে হবে। তো 1/4 পাই ইপসিলন নট, আর এখানে চার্জ দ্বয়ের গুণফল। আর এখন এই যে আমি দুইটা ডিসটেন্স ইউজ করছি দেখছেন, আগে ছিল এক্স ডিসটেন্সে দুইটা চার্জ, এখন আছে এক্স প্রাইম ডিসটেন্সে। সো আমার এইটা কি, এটা ফাইনাল না? ফাইনাল। আর এটা কি ইনিশিয়াল। সো আমার হবে ফাইনাল ডিসটেন্স মাইনাস ইনিশিয়াল ডিসটেন্স। অর্থাৎ আমার ফাইনাল ডিসটেন্স কি ছিল? এক্স প্রাইম। সো এক্স মাইনাস আমার ইনিশিয়াল ডিসটেন্স কি ছিল? এক্স। সো আমার 1/x।
সো এই যে আমরা সূত্রটা লিখলাম, এইটা হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। এই কৃতকাজটা কখন সংগঠিত হবে? যখন আমরা দেখতে পাবো যে কোনো একটা চার্জের মধ্যে একটা চার্জ স্থির আছে এবং আরেকটা চার্জ ক্রমান্বয়ে হচ্ছে মুভ করতেছে এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটার কিছুটা হলেও পরিবর্তন সাধন হচ্ছে, ঠিক তখন আমি এই যে আমাদের এই লটা আছে এই লটা আমরা অ্যাপ্লাই করব এবং এটার ফলে আমরা হচ্ছে সেই যে আমাদের কাঙ্ক্ষিত কৃতকাজ সেটা পেয়ে যাব। সূত্রটা একটু আবার বলে দিই। সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস, এখানে জাস্ট চিহ্নর ফ্যাক্ট, এটা মানে প্রয়োজন নাই, আমি যে সূত্রে বোঝানোর ক্ষেত্রে দিই। চার্জ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট, মানে এখানে 1/4 পাই ইপসিলন নট ছিল বাট আমরা হচ্ছে একসাথে গুণ করে দিছি। আর আমাদের এখানে যে এক্সট্রা পোর্শনটা আছে সেটা কি ডিরাইভ করে? সেটা ডিরাইভ করে হচ্ছে এই যে ডিসটেন্সটা, ফাইনাল ডিসটেন্স মাইনাস ইনিশিয়াল ডিসটেন্স। ওকে, তো আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে এইটা রিলেটেড ম্যাথ এই ভিডিওতেই করে ফেলবো, সো দ্যাট হচ্ছে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। আমাদের এটাতে বেশি ম্যাথ করার প্রয়োজন পড়বে না। আমরা দুটো ম্যাথ করলে আমরা মোটামুটি এটা বুঝে যাব। ঠিক আছে? সো এখন হচ্ছে আমাকে বলছে যে একটা ম্যাথ আমরা শুরু করি। আমাকে ম্যাথে বলছে যে +2 মাইক্রোকুলম্ব +6 মাইক্রোকুলম্ব এদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। এখন এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি 6 সেন্টিমিটার করি তাহলে আমার কৃতকাজ সেন্স ফরওয়ার্ড। আচ্ছা, পূর্ববর্তী দূরত্ব ছিল 10 সেন্টিমিটার। এখন আমি দূরত্ব করছি 6 সেন্টিমিটার। এখন ফাইনালি আমি কত করছি? 6 সেন্টিমিটার। তাহলে এটা কি আমার এক্স অফ ফাইনাল? আর আগের দূরত্ব কত ছিল? 10 সেন্টিমিটার। তাহলে এটা আমার কি হবে? এক্স অফ ইনিশিয়াল। এখানে কিন্তু অবশ্যই শেষের যে দূরত্বটা ওইটা কম হইতে হবে। কারণ কি? কারণ দেখেন এখানে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতেছি। দেখছেন 1 বাই দিয়ে লিখছি। সো 1 বাই দিয়ে লিখলে ভগ্নাংশের মধ্যে যেটা ছোট, এই মানটা যেটা ছোট হবে সেটা কিন্তু আল্টিমেটলি বড় হয়ে যাবে। ঠিক আছে? সো এই মানটা কিন্তু আসলে এই যে x প্রাইম যে লিখছি এই মানটা কিন্তু x থেকে ছোট হইতে হবে। ওকে? এই মিসকনসেপশনটা যেন না হয় যে যেটা বড় দূরত্ব ওটা হচ্ছে ফাইনাল, যেটা ছোট সেটা হচ্ছে ইনিশিয়াল, কখনোই না। এখানে কিন্তু ভগ্নাংশ আকারে কাজ করতেছি দেখে জিনিসটা ডিফারেন্ট হবে। ওকে, তো আমরা প্রথমে একটু দেয়া আছে দিয়ে উপাত্তগুলো লিখে ফেলি, আমাদের যে উপাত্ত দিয়ে দিছে। So, আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে একটা চার্জকে ফর শিওর আমি ধরে নিব কি স্থির এবং একটা হবে আমার স্থানান্তরিত। তো আমি মনে করলাম যে আমার +6টা স্থির চার্জ এবং আমার +2 মাইক্রোকুলম্বটা হচ্ছে স্থানান্তরিত চার্জ। এইখানে যেহেতু আমরা সূত্রে ম্যাথ করতেছি প্রয়োজন পড়বে না, বাট যখন ম্যাথগুলো কমপ্লেক্স হয় তখন আসলে বোঝার স্বার্থে অনেক ইম্পর্টেন্ট জিনিস ভ্যারি করে, এই যে রুলসটা যে স্থির রাখা এবং একটাকে স্থানান্তরিত রাখা। তো তখন কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। এখন আমরা যেহেতু প্রথম ম্যাথ করছি ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ করব, এখানে এতটা ইস্যু হবে না। পরবর্তীতে আমরা একটা ম্যাথ করব, সেখানে আমি সূত্র দেখাবো এবং এটার ডেরাইভ যে সলিউশন সেটাও দেখাবো। সো এটা আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা। তো দেয়া আছে, আমি যেহেতু এখানে লিখছি এগুলা, তাহলে আমি লিখি যে x initial equal to 10 সেন্টিমিটার। এটাকে আমি মিটারে নিতে চাই। x initial 10 সেন্টিমিটার, 0.10 মিটার। ওকে, x of final যেটা হচ্ছে 6 সেন্টিমিটার, সরি 6 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 0.06 মিটার। ওকে, তখন আমি দুইটা চার্জ ধরতে চাই, সো আমি বড় চার্জটাকে ক্যাপিটাল দিয়ে ধরলাম। আচ্ছা, 6 মাইক্রোকুলম্ব, 6 মাইক্রোকুলম্ব, এটাকে আমার কুলম্বে নিতে হবে। সো হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব, যেহেতু মাইক্রোকুলম্ব মানে 1 ইন্টু 10 ইনভার্স 6। আর হচ্ছে আমি স্মল কিউ যেটাকে ধরলাম সেটা হচ্ছে 2 মাইক্রোকুলম্ব, সেটাকে হচ্ছে আমি ধরলাম 2 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব। ওকে, তো আমার সূত্রে যত কয়টা জিনিসপাতি ছিল আমার কাছে প্রত্যেকটা ইনফরমেশন আছে, ভ্যালিড আছে। ওকে, তো আমি এখন লিখতে পারি যে জানা আছে W ইকুয়াল টু, এখানে যেহেতু দুইটা প্লাস আমি আর হচ্ছে ওই করবো না, ঠিক আছে? কিউ ইন্টু কিউ, নিচে হচ্ছে 4 পাই ইপসিলন নট ইন্টু 1/x ফাইনাল মাইনাস 1/x ইনিশিয়াল। ওকে, আমি এখন ডিরেক্ট মানটা বসায় দিই। আমি দুইটার চার্জের গুণফল বসাই। 6 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 2 ইন্টু 10 ইনভার্স 6, এখানে 4 ইন্টু পাই, পাই হচ্ছে বসে যাবে। আর এখানে হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12, 8.854 ইন্টু 10 ইনভার্স 12। তারপরে হচ্ছে আমার এক্স অফ ফাইনাল, যেটা হচ্ছে এক্স অফ ফাইনাল ছিল 0.06 মাইনাস এক্স অফ ইনিশিয়াল যেটা হচ্ছে 0.10।
সো এটা হচ্ছে চলে আসবে, যে মানটা দিবে সেই মানটা আমি ডিরেক্টলি লিখে দিই, আমার কাছে ক্যালকুলেশন করা আছে 0.72, এটার যে একক সেটা হবে জুল। যেহেতু কৃতকাজ বলছে, কৃতকাজের একক তো অবশ্যই জুল, সো এখানে একক হবে জুল। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমার কাছে মাথায় রাখতে হবে যে এই ম্যাথ করার ক্ষেত্রে একটা হবে স্থির চার্জ, একটা হবে স্থানান্তরিত চার্জ, এবং হচ্ছে এই যে ডিস্টেন্সটা ফর শিওর অলওয়েজ এক্স ফাইনাল যে ডিস্টেন্সটা, অর্থাৎ শেষে যে ডিস্টেন্সটা আমরা কাউন্ট করি ফাইনাল ডিস্টেন্স, ওইটা হবে অবশ্যই ছোট হবে, কারণ এখানে আমরা ভগ্নাংশ ইউজ করতেছি। ওকে, সো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। আর এই যে ধরে নেওয়ার ক্ষেত্রটা, স্থির চার্জ স্থানান্তরিত চার্জ, এটা টোটালি আমাদের উপর। আমরা চাইলে এটাকেও স্থির ধরতে পারি, আমরা চাইলে এটাকেও স্থির ধরতে পারি, বাট ওই হিসেব করে যে কোনটা সাপেক্ষে কোনটা মুভ করবে, ওই সাপেক্ষে বুঝতে হবে আসলে। ঠিক আছে, ওকে, আমরা একটা ম্যাথে যাই। এখন হচ্ছে একটু এটা কমপ্লেক্স ম্যাথে চলে গেছি আমরা। তো আচ্ছা, আমি হচ্ছে এই ম্যাথে হচ্ছে চিত্রটা আঁকি না, আমাদের এই ম্যাথে একটা চিত্র আছে, সো আমি চিত্রটা একটু এঁকে নিই, জাস্ট আ মিনিট। আচ্ছা, ঠিক আছে। এখন আমার কাছে চিত্রটা আছে। সো হোপফুলি এখন আমরা ম্যাথটা বুঝতে পারবো। ওকে। সো আমাকে আচ্ছা কোয়েশ্চেন দেখি। আমাকে হচ্ছে একটা রৈখিক বিন্দু দেওয়া আছে। একটা সরলরেখার ২ টা বিন্দু দেওয়া আছে। এটা হচ্ছে এক্স পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। তো এক্স পয়েন্টে আমার হচ্ছে চার্জটা রাখা আছে। সেটা হচ্ছে 5 মাইক্রোকুলম্ব চার্জ, আর ওয়াই পয়েন্টে রাখা আছে 2 মাইক্রোকুলম্ব চার্জ। এখন আমার এই এক্স ওয়াই এর সাথে এখানে হচ্ছে একটা জেড বিন্দু দেওয়া আছে। ঠিক আছে? একটা জেড বিন্দু দেওয়া আছে। এই ওয়াই থেকে জেড এর ডিসটেন্স হচ্ছে 6 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে x to y এর ডিসটেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। এখন হচ্ছে আমাকে বলছে যে এই জেড পয়েন্টে আমি এই যে y এ যে আছে 2 মাইক্রোকুলম্ব, ঠিক আছে? প্লাস 2 মাইক্রোকুলম্ব বিন্দু থেকে এই প্লাস 2 মাইক্রোকুলম্ব চার্জকে y বিন্দু থেকে z বিন্দুতে নিতে কৃত কাজ ইকুয়াল টু ওয়াট। ওকে, সো এখান থেকে এখানে নিতে কৃত কাজটা কত হবে সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো আমি ডিরেক্টলি যদি হচ্ছে এই ইয়াটা করতে চাই, এই জিনিসটা হচ্ছে সূত্রে মিলে যাবে। প্রথম ডিসটেন্স কত ছিল? 10 সেন্টিমিটার। পরবর্তী ডিসটেন্স কত? 6 সেন্টিমিটার। সরি, এখান থেকে হচ্ছে আমাকে এই যে এই ডিসটেন্সটা কিন্তু বের করতে হবে, যেহেতু এক্স থেকে। সো আমি কিন্তু এটা খুব ইজিলি বের করতে পারবো। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি অতিভুজটা খুব ইজিলি বের করতে পারবো। বাট আমরা ওইভাবে ম্যাথটা করব না। আমরা হচ্ছে এই ম্যাথটা একটু ডিরাইভলি করব। আমরা হচ্ছে ১ম এ একটা নোট থেকে স্টার্ট করব আসলে। আমরা একটা নোট লিখব। নোট লিখে তারপর হচ্ছে আমরা ম্যাথটা স্টার্ট করব। আ জায়গা নাই, চলবে। সো আমরা হচ্ছে ১ম এ একটা নোট লিখতে চাই। ওকে? সো নোটটা হচ্ছে যে সর্বদা স্থির চার্জের সাপেক্ষে, সর্বদা স্থির চার্জের সাপেক্ষে কোন একটি বিন্দুতে, কোন একটি বিন্দুতে বিভব বের করতে হয়। আচ্ছা, সো এই বিভব ওয়ার্ডটা দেখে একটু হইলেও কিছু ধারণা পাইছেন যে এখানে হচ্ছে আমরা আমাদের রেগুলার কাজকর্ম, রেগুলার সূত্র ইউজ করব না। এখানে হচ্ছে আমরা একটু এক্সেপশনাল কিছু জিনিসপাতি আনবো। সো এখন আমি বুঝতে চাই যে আমি এক্সেপশনাল জিনিসপাতিটা কি আনতেছি বা কি করতে চাইতেছি। ওকে? আচ্ছা, তো এখন হচ্ছে আমি এইটা কেন লিখছি? এইটা লেখার একটা কারণ আছে। সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্র ইউজ করব। আমরা আরেকটা সূত্র ব্যবহার করব। তো আমরা ওই সূত্রটা আগে একটু আমাদের প্রিভিয়াস পেজে গিয়ে লিখে আসি। ওকে? সেখানে হচ্ছে আরেকটা সূত্র আছে। এখন এই সূত্রটা যেটা আমরা ইউজ করব, এটা ১ম এ বললে হয়তোবা বুঝতে একটু অসুবিধা হইতো। যেহেতু এই ফরম্যাট গুলোর সাথে আমরা পরিচিত, তো এই ফরম্যাট গুলো বললে হচ্ছে একটু হলেও মাথায় ক্যাচ করা গেছে। এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট। সো মানে যেহেতু আমি একটা ম্যাথ করছি এবং পরবর্তী ম্যাথে আমরা আছি, সো এখন হচ্ছে এটার উপযুক্ত সময় এই সূত্রটা ডিরাইভ করার। সো যেকোনো চার্জ স্থানান্তর ফলে কৃত কাজ হবে ওই সিস্টেমে, ওই যে সিস্টেমটা আছে, মানে যেকোনো এইখানে যেমন এই সিস্টেমের কথা বলছিলাম, সো ওই সিস্টেমে স্থানান্তরিত চার্জ ইনটু ডেল ভি। এখন কথা হচ্ছে ডেল ভি জিনিসটা কি? ডেল ভি জিনিসটা হচ্ছে বিভবের পরিবর্তন, বিভবের
পরিবর্তন। এখন একটু বোঝার চেষ্টা করি। ঠিক এই জায়গাটা থেকে আমরা বুঝবো, ওকে? আমি এখানে একটা ডিফারেন্ট কালি ইউজ করি, ওকে? এটা হচ্ছে আমার স্থির চার্জ, যেটাকে আমি ফিক্স করছিলাম, ওকে? আর এটা ছিল আমার স্থানান্তরিত চার্জ, ওকে? তো এখন আমি কি করতেছি, এইখান থেকে এই ডিস্টেন্সটা ছিল এক্স, আমি এই চার্জটাকে সরাই এখানে নিছি, যেখানে ডিস্টেন্স হচ্ছে এক্স প্রাইম। আমি এখন এই সিস্টেমে কৃতকাজ নির্ণয় করতে চাই এই সূত্র ছাড়া, এই সূত্র ইউজ করব না। তাহলে কি করতে হবে? আমি এই সিস্টেমে যে স্থানান্তরিত চার্জ ধরছি, ঠিক আছে? এই সিস্টেমে যে স্থানান্তরিত চার্জ ধরছি, যেহেতু আমি ওকে ধরে ফেলছি, আমি ওকে পেয়ে গেছি। এই সিস্টেমে স্থানান্তরিত চার্জ হচ্ছে ও। সো আমি ওকে গুণ করব কি দ্বারা? এখন কথা হচ্ছে এই যে বিভবের পরিবর্তন, এটা হবে কিসের সাপেক্ষে? স্থির চার্জের সাপেক্ষে। হয়তোবা এটা একটু বুঝতে অসুবিধা হইতে পারে, কারণ প্র্যাকটিক্যালি আসলে জিনিসটা বোঝানো একটু টাফ, বাট আমরা হাতে কলমে যতটুকু বুঝতে পারি ততটুকুই আমাদের অর্জন। তো স্থির চার্জের সাপেক্ষে, অর্থাৎ স্থির চার্জ হচ্ছে এইটা। আমরা বিভবের ক্ষেত্রে কি করতাম? বিভবের ক্ষেত্রে কোনো একটা চার্জ থাকলে আমরা কোনো একটা, ধরুন এখানে আমার একটা চার্জ আছে কিউ চার্জ, সো আমি এই যে সার্টেন পয়েন্টটা, এই পয়েন্ট হচ্ছে কি নির্ণয় করতাম? বিভব নির্ণয় করতাম, ওকে? সো আমি এখন কিছুটা সেম কাজ বার করব। কি করব? আমি এখন এই চার্জের জন্য এই বিন্দুতে বিভব নির্ণয় করব, আর এই বিন্দুতে বিভব নির্ণয় করব। এরপর আমি এই বিভব দুইটাকে মাইনাস করব। মাইনাস করলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই ডেল ভি বা বিভবের পরিবর্তন, ওকে? জিনিসটা হচ্ছে এটাই, আমাকে তখন আর চার্জ নিয়ে ডিল করতে হবে না। আমি যে ফিক্সড চার্জটা ধরছি, যে ফিক্সড চার্জটা, ওই ফিক্সড চার্জটা নিয়ে জাস্ট আমি এই যে ফিক্সড চার্জ, এটা নিয়ে জাস্ট এখানে আমি বিভবের সূত্র বাসায় এই পয়েন্টের জন্য বিভব বের করব, যেহেতু আমার ডিস্টেন্স দেওয়া আছে এটা, আবার এখানেও ডিস্টেন্স দেওয়া আছে, আমি এই পয়েন্টের জন্য বিভব বের করব। তারপর ফাইনালি আমি ওই বিভবের জন্য একটা পরিবর্তন মাইনাস করে ডেল ভি নির্ণয় করব। তারপর হচ্ছে সেইটাকে জাস্ট এই যে স্থানান্তরিত চার্জ, এখানে যেটা ছিল আমার কিউ চার্জ, এটা দিয়ে আমি জাস্ট গুণ দিয়ে দিব। তখন আমি আল্টিমেটলি কৃত কাজটা পেয়ে যাব। এটা আরেকটা সূত্র, এটা প্রথমে বললে হয়তোবা বুঝতে কষ্ট হইতো। সো এখন হচ্ছে আমরা করতে চাই, ওকে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমার এক্স বিন্দু। আমি এখন জানতে চাই যে আমাকে ওয়াই থেকে এই পয়েন্টে নিতে হবে। সো ওয়াই এর এটা হচ্ছে স্থানান্তরিত চার্জ। আমি হচ্ছে এবার খালি ছোট করে ফেলি, ওকে? সো এই যে এটা হচ্ছে আমার স্থানান্তরিত চার্জ। এটা হচ্ছে আমার স্থানান্তরিত চার্জ। আমি যদি এখানে সূত্র লিখি, সূত্র মোতাবেক আচ্ছা, আমি যদি এখানে সূত্র লিখি, সূত্র মোতাবেক ওয়ার্ক ইকুয়াল টু স্থানান্তরিত চার্জ ইন্টু ডেল ভি। তো যেহেতু আমি দেখতেছি যে আমার এই চার্জটাই, এই 2 মাইক্রোকুলম চার্জটাই মুভ করে হচ্ছে এইখানে আসতেছে, ওকে? মানে চার্জটা এখানে ছিল, এখান থেকে এখানে যাবে। তো আমি এটাই স্থানান্তরিত চার্জ, এবং এটা কি বলা হয়েছে বিন্দু থেকে জেড বিন্দুতে নিয়ে যেতে যেতে কত কাজ হবে সেটা যদি স্থানান্তরিত চার্জ, আমি কিন্তু এটা ডিরেক্ট বসাইতে পারি। 2 মাইক্রোকুলম মানে কি? 2 ইন্টু 10 ইনভার্স 6 কুলম্ব, ওকে? মান বসাই দিছি। কথা হচ্ছে এখন এই ডেল ভি নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা ডেল ভি কি করছিলাম? ডেল ভি আমরা কি বলছিলাম? আমাদের যে স্থির চার্জটা আছে, যে স্থির চার্জটা আছে, তার সাপেক্ষে আমি দুইটা বিন্দুতে জাস্ট বিভব বের করব, ওকে? সো ধরলাম এই পয়েন্টের জন্য, অর্থাৎ আমার যে এক্স আছে, এক্স এর জন্য ওয়াই, যে ওয়াই পয়েন্টটা, এখানে হচ্ছে আমি যে বিভব সেটা হচ্ছে আমার ভি ওয়াই। আর আমার যে জেড বিন্দুতে, এই যে জেড বিন্দু যেটা আছে, এটার জন্য যে বিভব সেটা হবে ভি জেড। আমি এবার হচ্ছে ভি ওয়াই আর ভি জেড নির্ণয় করতে চাই, ওকে? আমি হচ্ছে ভি ওয়াই আর ভি জেড নির্ণয় করতে চাই। আমার ভি ওয়াই সূত্রটা কি হবে? আমরা কিন্তু অবশ্যই বলছিলাম এখানে কিন্তু চিহ্নের ব্যবহার অবশ্যই আছে, এবং এই কারণেই কিন্তু দুইটা রিলেটেড। আমি জাস্ট একটা কথা খুব ইম্পর্টেন্টলি বলতে চাই। আহ, এই যে আমরা এখানে কি করলাম, বিভব নিয়ে কাজ করলাম। আমি হচ্ছে ইয়েলো নেই, এই যে আমি এখানে বললাম বিভব নিয়ে, আর এখানে বললাম হচ্ছে কৃতকাজ নিয়ে। So, এই যে দুইটাই কিন্তু অবশ্যই চিহ্ন যুক্ত কাজ করতে হয়, হ্যাঁ?
চিহ্নযুক্ত কাজ করতে হবে। এটা যেন অলওয়েজ মাথায় থাকে। কৃত কাজের বিভব যেহেতু কানেক্টেড, এখানে হচ্ছে আমি ২ টা চিহ্নের কাজ করি। ঠিক আছে? সো 1/4 পাই ইপসিলন নট ইনটু চার্জ সহ, চিহ্ন সহ চার্জের মান ডিভাইডেড বাই শুধু দূরত্ব। সো চিহ্ন সহ চার্জ কত? যেহেতু এই চার্জের সাপেক্ষে বের করতেছি, তো চার্জ তো শুধু ওরই। 5 ইনটু 10 ইনভার্স 6। দূরত্ব কত? 10 সেন্টিমিটার দেওয়া আছে। সো 10 কে 100 দ্বারা ভাগ করতে হবে, যেটা হচ্ছে 0.10 হবে। সো আল্টিমেটলি এটা হচ্ছে চলে আসে আ 4, 5, 1, 2, 3, 4 ভোল্ট। ওকে? এখন আমি নির্ণয় করতে চাই হচ্ছে VZ। ওকে? সো বিভব নির্ণয় করার ক্ষেত্রে 1/4 পাই ইপসিলন নট কমন। এখন হচ্ছে ইনটু VZ এর ক্ষেত্রেও স্টার তো আমার স্থির এইটাই। সো চার্জ আমার ঠিকই আছে। এইবার হচ্ছে কথা হচ্ছে আমার দূরত্ব কত? যেহেতু আমি দেখতে পাইতেছি এটা একটা সমকোণী ত্রিভুজ, সো ফর শিওর এই ডিসটেন্স থেকে যদি আমি করতে চাই, কি হবে? এই দূরত্ব আর এই দূরত্বের বর্গের বাট এই দুটা কিন্তু আল্টিমেটলি কি বলবো? এই দুটো কিন্তু আল্টিমেটলি সেন্টিমিটার আছে, আমার মিটারে নিতে হবে। সো আমি কিন্তু বলতে পারি জিনিসটাকে এরকম যে হচ্ছে রুট ওভার 0.10 হোল স্কোয়ার প্লাস 0.06 হোল স্কোয়ার। কোনো দোষ নেই কিন্তু। ওকে? সো এই যে আমি অতিভুজটা নির্ণয় করে ফেললাম। তাইলে আমার যে অ্যান্সারটা চলে আসে, সে অ্যান্সারটা হচ্ছে 385.87 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম। আমি জাস্ট নরমালি লিখছি। সো এখন হচ্ছে আমার বিভবের পরিবর্তন। বিভবের পরিবর্তন, বিভবের পরিবর্তন, পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি। তো ভি হচ্ছে শেষ মাইনাস ভি আদি। পরিবর্তন মানেই তো শেষ মাইনাস আদি। এখন শেষ কোনটা? শেষ তো এই জেড বিন্দুতে যেখানে গিয়ে থামছে, এটাই তো শেষ। এখানে ম্যাথ আমার শেষ হইছে না? সো শেষ বলতে যেহেতু শেষ হইছে, সো আমরা এটা লিখবো 385.87 ইনটু 10 ইনভার্স 3 মাইনাস হচ্ছে 45 ইনটু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। এখন দেখেন অ্যান্সারটা কিন্তু মাইনাসে চলে আসে। দেখেন মাইনাস 6.5 ইনটু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট। এখানে মাইনাস আসলে নো চিন্তা, চিন্তা করার কিছু নাই। মাইনাস আসছে, আসতেই পারে। বিভব অবশ্যই ঋণাত্মক হইতে পারে, এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। বিভব মানে কেবল একটা শক্তি, এটা ঋণাত্মক হইতেই পারে। আমরা হচ্ছে ব্যাটারির ক্ষেত্রেও মাঝে মাঝে নেগেটিভ ইউজ করি। আমাদের ওইখানে বিভব নেগেটিভ আসতো আমরা যখন হচ্ছে সার্কিটের প্রবলেম সলভ করি। এখানে চিন্তা করার কিছু নাই, এজ হচ্ছে নেগেটিভ আসতে আসতেই পারে। আমাদের কাজ হচ্ছে শেষ মাইনাস আদি করা, প্লাস আসুক মাইনাস আসুক ডাজন্ট ম্যাটার। ওকে? আমি যেহেতু আমাদের ডেল বি পরিবর্তন পেয়ে গেছি, সো আমি এখন ডেল বি এর যা কি বসাবো, মাইনাস 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। সো আমাদের আলটিমেট অ্যান্সার কত চলে আসে? মাইনাস 0.13 জুল। মাইনাস 0.13 জুল, এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে? সো আমি কিন্তু খুব ইজিলি চাইলে আমি এখানেই দেখাবো। আমি কিন্তু খুব ইজিলি চাইলে হচ্ছে এইখানে আমি কিন্তু সূত্রটা ইউজ করতেই পারতাম। এখানে হচ্ছে আমি কিন্তু সূত্র ইউজ করতে পারতাম। W ইকুয়াল টু আমরা কি বলছি? Q ইনটু কিউ। সো আমার এখানে চার্জ দুইটা কত? 5 ইনটু 10 ইনভার্স 6 ইনটু 2 ইনটু 10 ইনভার্স 6। নিচে কত? আমার 4 পাই ইপসিলন নট। এখানে 1 বাই ইনিশিয়াল কত ছিল এখানে? এখানে এই যে দূরত্বটা সেটা কত ছিল? পরবর্তী দূরত্ব। এই যে এটা রুট 0.10। সো রুট 0.1 স্কোয়ার প্লাস হচ্ছে 0.06 স্কোয়ার। এখানে হচ্ছে এই যে সূত্রটা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এই যে সূত্রটা ইউজ করতে পারো। সো এখানে হচ্ছে মাইনাস 1 বাই ইনিশিয়াল কত ছিল? 10। সো 0.1। এটা জাস্ট করে দিলে দেখবেন আমার অ্যান্সারটা একদম অ্যাকুরেটলি সেম আসে। এখানে হচ্ছে মাইনাস 0.13 আসবে। ওকে? সো আমি জাস্ট করে চাইলে দেখতেও পারেন করে। এখানে অ্যাপ্রক্সিমেট এটা আছে যে অ্যান্সারটা আসে, ওটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেট চলে আসে হচ্ছে মানে 0.13 ডিরেক্ট আসে না, ওটা মানে মাইনাস 0.12 চলে আসে। ঠিক আছে? মানে 128। সো আলটিমেটলি এটা হচ্ছে আপনি বলতে পারেন 0.128। ওকে? মাইনাস নেগেটিভটা কেন আসে? এই দেখেন এই দূরত্বটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখেন এই দূরত্বটার জন্য। এইখানে যেহেতু নেগেটিভ ভ্যালু আসে, সো আলটিমেটলি ওইখানেও নেগেটিভ ভ্যালু আসে। দেখছেন? এখানে নেগেটিভ ভ্যালুটা আসে কেন? এখানে নেগেটিভ ভ্যালুটা আসে, বিভবটা নেগেটিভ আসছে।
ওইখানে দেখেন, এখানে তো আর এখানে নেগেটিভ হওয়ার কিছু ছিল না। এইখানে ডিসটেন্সটা নেগেটিভ আসছে, দূরত্বটা। এই দূরত্বের যে যেটা সেটা নেগেটিভ আসে, যার ফলে নেগেটিভ অ্যান্সার হয়। আবার এইখানে বিভবের পরিবর্তন নেগেটিভ আসে, যার ফলে নেগেটিভ অ্যান্সার হয়। সো বোথ ক্ষেত্রে আপনি কারেক্ট। এই দুটো সূত্র ব্যবহার করে আপনি খুব সুন্দর মতো এই কৃতকাজ রিলেটেড সকল ম্যাথ করতে পারবেন। এবং স্পেশালি এইটা খুবই সুন্দর একটা মেথড, এটা খুবই সুন্দর একটা মেথড যে আপনি বিভব নির্ণয় করতেছেন এবং জাস্ট বিভবের থ্রুতে আপনি জাস্ট একটা চার্জকে স্থানান্তরিত চার্জ ধরে অপরটাকে স্থির ধরে সেই স্থিরের সাপেক্ষে বিভব বের করে আপনি জাস্ট ম্যাথটা করে ফেলতে পারতেছেন। এই জিনিসটা আসলে মজার আছে। এখানে ডিরেক্ট সূত্র এপ্লাই করা যায়। এই যে আমরা প্রিভিয়াস স্লাইডে এখানে সূত্র এপ্লাই করছি। সো সূত্র সুন্দর, বাট এই মেথডটাও সুন্দর যাতে আমাদের সবসময় মাথায় থাকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।